এই যে লোকগুলা দেখতেছি জাহান্নামের আসামি, এই লোকগুলো আমি দেখছিলাম আমার জমিনের উপর বসিয়া, তারা তোমার বরত্বের আলোচনা শুনতেছিল, তারা তোমার কালামুল্লাহর আলোচনা শুনতেছিল, তারা তোমার জিকিরের মাজমায় বসেছিল। আল্লাহ তোমার কাছে আমরা দরখাস্ত জানাই, ও মালিক, আমরা জমিন তোমার কাছে দরখাস্ত জানাই, যারা আমার বুকে বসিয়া তোমার গুণগান আওয়াজ শুনত, যারা আমার বুকে বসিয়া তোমার কালামুল্লাহ শরীফ শুনত, যারা আমার বুকে বসিয়া জাতির ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া থাকতো, আর মনে মনে চিন্তা করতো নবী নাই, নবী থাকলেও নবীর দিকে তাকায়া থাকতাম। আল্লাহ গো, এরা সেই শ্রোতা আমার জমিনে বসেছিল, এই শ্রোতাদেরকে রাখি আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ, আমার জমিনের উপর বসিয়া যারা তোমার গুণগান শুনছে, যারা তোমার বরত্বের আলোচনা শুনছে, যারা তোমার কোরআনী আওয়াজ শুনছে, যারা তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছে, ওই ব্যক্তিদেরকে জান্নাতি না করা পর্যন্ত আমি জমিন তোমার কাছ থেকে সরব না। চিল্লা কন্যা মারহাবা। এ বাজান, এই জমিন কিয়ামতের ময়দানে তোমার আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই জন্য বাবা, কষ্ট করে হলেও একটু এই জমিনের মধ্যে বসিয়া যাও, যতই কষ্ট হোক না কেন একটু কষ্ট করে বসিয়া যাও। আল্লাহর দিনের জন্য, আল্লাহর বরত্ব আলোচনা শোনার জন্য একটু চোখটাকে জাগ্রত রাখো। কাল কিয়ামতের ময়দানে যেই চোখগুলো কোরআন শোনার জন্য জাগ্রত থাকবে, যেই চোখগুলো আল্লাহর দিন শোনার জন্য জাগ্রত থাকবে, যেই চোখগুলো আল্লাহর বরত্ব শোনার জন্য জাগ্রত থাকবে, ইনশাআল্লাহ ওই চোখগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। চিল্লা কওনা মারহাবা। এ বাজার, বড় আদর কইরা আল্লাহ আমারে বানাইছে, সব কিছু বানাইলেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ আল্লাহ আমারে এত আদর করে বানাইছে, এই যে গলা পর্যন্ত আল্লাহ ফেরেশতা দ্বারা বানাইলো, আর গলার উপরে অংশ ফেরেশতারা বানাইতে পারে না। ফেরেশতারা ডাক দেখায়, মালিক, উপরের নকশা আমাদের জানা নাই, উপরের নকশাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মাথাটারে বসাইয়া, আল্লাহ সুন্দর করে মাথাটারে বসাইয়া দিলেন। এরপরে চোখগুলা বানিয়ে দিলেন, চোখগুলা বসাইয়া দিলেন। এরপরে নাকটা